মনে মনে ভাবলেন, যদি এই বৃদ্ধ বয়সে মরে যাই, আল্লাহর দরবার আমি কি জবাব দিব? আমার তো অনেকগুলো সম্পদ জমা হয়ে গিয়েছে। তার সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো তার পানি খাওয়া ভাণ্ডটা, মাথার টুপি, গায়ের পাঞ্জাবি, আর একটি আবা, রাত্রির বেলায় যে ঘুমায় ওই পাটিটাই তার সবচাইতে বড় সম্পদ। মরণের পূর্বে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের দ্বারা দ্বারা গিয়ে ঘোরেন আর বলেন, ও নবীর সাহাবীরা, আমি বড় সম্পদের মালিক। নবীর সাহাবীরা ডেকে ডেকে বলে, সালমান, তুমি যে নিজেই বলো বড় বড় সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন, অনেক সম্পদের মালিক তুমি, আমরা তো দেখি তোমার কিছুই নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি বলতে চাও? এই যে আমার পানি খাওয়া ভাণ্ডটা, এটা কি বড় সম্পদ নয়? রাত্রির বেলায় যে ঘুমাই যে পাটিটা, এটা কি বড় সম্পদ নয়? আমার গায়ের যে আবার পাঞ্জাবি, এটা কি বড় সম্পদ নয়? এই সম্পদ রেখে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার, জোরে বলুন। ওয়াজ বুঝতেছেন? কথা বলেন না কেন? কি সম্পদ? পানি খাওয়ার ভাণ্ড, পানি খাওয়ার ভাণ্ড, রাত্রে যে ঘুমায় পাটি, গায়ের আবার জুব্বা, এই হচ্ছে সম্পদ। এটাই রেখে যাবেন দুনিয়ায়, তাতে উনি ভয় হলো পাচ্ছেন। আপনার না একটা গ্লাসের উপর 36টা গ্লাস সাজানো, একটা প্লেটের উপরে না মানে 39টা প্লেট সাজানো, ড্রাইং টেবিল, কত টেবিলে আপনি কত পরিপাটি করে হলে রেখেছেন, একটা বিছানার দরকার 4টা বিছানা রেডি করে হলে রেখেছেন। নবীর উম্মত বলে দাবি করেন, লজ্জা করে না? কথা বলে না? এগুলোকে আগের ওয়াজ কি রাগ করে বললাম না? হযরতে সালমান ফারসি বলে, ও নবীর সাহাবী, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ধরে বলে, এ সালমান, দুনিয়ায় তোকে সম্পদ দিয়েছিলাম, ভাণ্ড দিয়েছিলাম, পাটি দিয়েছিলাম, মাথার টুপি আবার পাগড়ি দিয়েছিলাম, এগুলো তুমি কোথায়, কাকে তুমি জমা দিয়ে মৃত্যুবরণ করেছো? ও নবীর সাহাবীরা, এই জন্যই আমি সব সময় তোমাদের দ্বার প্রান্তে এসে এসে ঘুরি আর বলি, কে আসো রে? আমার সালমানের এই পানি খাওয়া ভাণ্ডটা নিয়ে আমাকে তোমরা উদ্ধার করবে? কে আসো আমার এই মাথার পাগড়িটা নিয়ে তোমরা আমাকে উদ্ধার করবে? কে আসো আমার গায়ের জুব্বা আর এই আমার আবাটা নিয়ে উদ্ধার করবে? হযরতে সালমান ফারসি ডেকে বলা হলো, সালমান, চিন্তা করো না, ভয় করো না, কিয়ামত আসার পূর্বেই অথবা তুমি তোমার মৃত্যুবরণ করার পূর্বেই তোমার এগুলো সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হবে। আমি এটার দ্বারাই হলো বুঝালাম, আপনি আমি মিথ্যা হতে পারি, ইতিহাস কোনোদিন মিথ্যা হতে পারে না। এই মানে কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে নবীর সাহাবীকে দেখে দেখে আপনি আমি শিখবো, মানে আর হলো বুঝবো। হযরতে সালমান মৃত্যুর পূর্বে যদি তার আবা, তার পানি খাওয়া ভাণ্ড, তার পাগড়ি, তার জুব্বাকে নিয়ে এত চিন্তিত হয়ে হলো থাকেন, আপনার আমার কতগুলো সম্পত্তি, কতগুলো গরু, কতগুলো ছাগল, বাড়ি পাকা করা, মুজাহিদ করা, বিল্ডিং করা, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে যে আমরা দান যে হলো করব, এই মন মানসিকতা আমাদের অন্তরেতে নেই। কথা বলেন না কেন? এমন লোক আছি না নাই? সপ্তাহে 10টি করে টাকা আল্লাহর ঘরে হলো দিব, আমাদের এই মন মানসিকতা একদম হলো নেই। আমি আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে সম্পদ হলো দিয়েছেন, শুনুন, এই দান হচ্ছে, এই সদকা হচ্ছে, তা আপনার আমার জীবনের ব্যারিকেড, বালার ব্যারিকেড। একটা লোক যখন দান যখন করে, ওর উপরে যখন বালা মুসিবত যখন চাপতে থাকে, আল্লাহ বলে, না দিও না, ও দানকারী। সুবহানাল্লাহ, জোরে বলুন। ও কি জোরে কোন? দানকারী। তাহলে আপনাকে, আমাকে, সবাইকে, সকলকে আমরা যেন সঠিক পন্থায় সঠিকভাবে আল্লাহর দেওয়া রিজিক থেকে যেন আমরা আল্লাহর রাহে, আল্লাহর ঘরে যেন দান হলো করতে পারি। কি সকলে রাজি আছি?
কথা বলেন না কেন? কি সকলে রাজি আছি? তাহলে হযরতে সালমানের এই সিলসিলা কি সকলে মানবো আজ থেকে? কথা বলেন না কেন? কি মানবো? তাহলে আজ থেকে না, আগামী জুম্মা থেকে আমরা যারা এসেছি, মসজিদের দেখেন অনেক কাজ, মসজিদটা যখন এইদিকে রং হবে, সুন্দর লাইটিং হবে, আরো তো সুন্দর দেখা যাবে। কথা বলেন না কেন? আপনার ঘর বাড়ির কত মোজাহিদ করা, কত সুন্দর টাইলস করা, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, এই বাকুব, তোমার ঘরটা তো ছিল টাইলস করা, আমার ঘরটা ভাঙ্গা কেন? তখন কি জবাব দিবেন? কথা বলেন না কেন? তখন কি জবাব দেওয়ার কিছু থাকবে? তাহলে আমরা হিংসারিয়া বাদ দিয়ে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা সকলেই এক হব, নেক হব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের টাকা দিয়ে কি হবে? আপনাদের এই টাকা দিয়ে মসজিদ মুজাহিদ হবে, সিমেন্ট হবে, বালু হবে, ইট হবে, রড হবে। আর আপনি মরণের পর যদি ওই এক প্যাকেট সিমেন্টে যদি 100 টাকা দিয়ে হলো থাকেন, আপনি কবরে শুয়ে শুয়ে ওই আমল পেতেই হলো থাকবেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। তাহলে আমরা সকলেই মসজিদকে আমরা নিজের সন্তান মনে করবো। এটা আমার সন্তান। আমার সন্তান যেমন দিন 40 টাকা খায়, 50 টাকা খায়, খায় না? খায় না? কথা বলেন না কেন? খায়। তাহলে আল্লাহর ঘরটাকে যদি আমরা প্রতি সপ্তাহে যদি 80 টাকাও যদি হলো দেই, দিন 10 টাকা করে, সপ্তাহে 80 টাকা হয়, কি হয় কি হয় না? সকালে যদি 100 টাকা করে যদি দেই, অনেক লোক আমার সামনে হলো বসা, সপ্তাহে অনেক টাকা হয়ে যায়, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। কি হয় কি হয় না? দেখুন, আর একটি কথা বলবো, 31 বেজে গেল, আমি সুন্নতের সময় দেব। মানে এগুলো কথা বলার দরকার আছে না নাই? এই যে আপনাদের এখানে যা কিছু আছে, মুয়াজ্জিন থাকা, অথচ একটা ইমাম যখন আসে তার একটু তো বসার জায়গাও একটু করার দরকার, নাকি বলেন? একটা ও তো হাই ফাই প্রয়োজন নাই, এই সামান্য একটু 4-5 হাত, একটু হুজুর বর্ষার দিন, ঝড় বৃষ্টির দিন, মসজিদে তো সবসময় তো থাকার জায়গা নয়, এটা হচ্ছে কি মানে ইবাদতের জায়গা। কিসের জায়গা? জোরে বলুন। ইবাদতের জায়গা। আর একটা ছোট্ট হাদিস বলে শেষ হলো করবো, বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকেছেন, দেখেন একগুলা লোক খায় দায় ঘুমায়। বলে, এই খাও দাও মানে ঘুমাও কেন? কি তোমাদের কারবারটা কি? বলে, হুজুর আমরা ইবাদত হলো করতেছি। সর্বনাশ, খাও কি? বলে, লোকজন পাক করে রান্না করে, আমরা সেগুলো খাই। বলে, আগামীকাল যদি জোহরের পরে তোমাদেরকে মসজিদে দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দিব। রাগ করে বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হইলেই যে মসজিদে এসে দখল করবেন তা নয়, মুয়াজ্জিন হলে যে একেবারে ফ্যান দিয়ে শুয়ে হলে পড়বেন তা নয়, মুসল্লি হলেই যে গরমের দিনে ফ্যান দিয়ে শুয়ে হলে পড়বেন তা নয়। নামাজ ব্যতীত যদি ফ্যান যদি হলো ঘরে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। ইবাদত তো সোজা নয়। তাহলে সামনে একটা ঘরেরও প্রয়োজন, কি প্রয়োজন আছে না নাই? তাহলে সব মিলে যদি আপনাদের টাকা যদি হলো দেন, আমি আশাবাদী আপনাদের টাকা দিয়ে এই 1 মাসেই এই কাজটা সম্বোধন করা সম্ভব, নাকি বলুন? আল্লাহ তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।